পাশের বাসার আন্টি আমাদের রুমে এসে আমাকে বলল, মা কিছু টাকা হবে তোমার কাছে? আমি খানিক বিব্রত হয়ে বললাম, আন্টি আমার কাছে চাল কেনার টাকা আছে, অতিরিক্ত টাকা নেই। তোমাকে চাল আমি দিচ্ছি, তার বিনিময়ে তুমি চালের টাকাটা আমাকে দাও। ভদ্রমহিলা উদ্বিগ্ন দৃষ্টি নিয়ে আমাকে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। মুন্নি, তমা, স্বর্ণা আমরা তিনজন এই বাসাতে থেকেই পড়াশোনা করছি। তিনজনের বাসা ভার্সিটি থেকে অনেক দূর, তাই এখানে বাসা ভাড়া নিয়ে আমরা থাকছি। আমরা নিজেদের রান্না নিজেরাই করি। এই ভদ্রমহিলা আমাদের পাশের বাসাতেই থাকে। ওনার 6 মেয়ে। আমার জানা মতে ওনার বর খুব সামান্য বেতনের কাজ করে। কিছুক্ষণ পর ভদ্রমহিলা প্রায় 3 কেজি চাল এনে আমার হাতে দিয়ে বললেন, মাগো টাকাটা তাড়াতাড়ি দাও, আমার মেয়ে খুব অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। জানি না 3 কেজি চালের দাম নিয়ে উনি কিভাবে মেয়েকে ডাক্তার দেখাবেন কিংবা ওষুধ কিনবেন। আমার কাছে অতিরিক্ত টাকা ছিল না। পরের দিন ভদ্রমহিলার মেয়ের খোঁজ নেওয়ার জন্য ওনার বাসায় যাই। গিয়ে দেখি মেয়ে শুয়ে আছে আর ভদ্রমহিলা তার পাশে বসে আছেন। আমাকে দেখে খুব খুশি হয়ে বললেন, মাগো তোমার উপকারের কথা কখনো ভুলবো না। ওই টাকাটা না পেলে কি যে হতো। আমি উনাকে বুঝালাম, টাকাটা আমি এমনি দিইনি, বিনিময়ে আপনি চাল দিয়েছেন, সুতরাং এতটা কৃতজ্ঞতা হওয়ার কিছুই নেই। উনি আমাকে মেয়ের পাশে বসিয়ে হুট করে বেরিয়ে গেলেন। আমি বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কেমন আছো? ভালো আছি। তারপর বাচ্চাটা শোয়া থেকে উঠে বসে বলল, জানেন আপু, গতকাল আপনাকে যে চাল দিয়ে মা টাকা এনেছে ওটা আমাদের ঘরের শেষ চাল ছিল। মা রান্না করতে চাল পাতিলে নিয়েছিলেন, তারপর সেই চালই পলিথিনে ঢেলে আপনাকে দিয়ে আসে। আমাদের ঘরে আজ নিয়ে 2 দিন ভাত রান্না হয়নি। আমি যে এই কথা আপনাকে বলেছি, মাকে বলবেন না। কথাটা বলে বাচ্চাটা আবার শুয়ে পড়ে। আমি আর ওর পাশে বসে থাকতে পারলাম না। খুব কষ্ট হচ্ছিল। চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে আসলাম। এই ঘটনাটা প্রায় 20 বছর আগের। 20 বছর পর আজ কোনো একটা কাজে আমি সেই বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। বাসার গেটের সামনে সে ভদ্রমহিলাকে দেখে থেমে যায়। উনি এখনও এ বাসাতে থাকেন? এটা দেখে অবাক হয়েছি। আমি রাস্তার বিপরীতে দাঁড়িয়ে ভদ্রমহিলাকে দেখছি। কোনো পরিবর্তন নেই। সেই একই রকম মাথা ভর্তি কালো চুল, চেহারা। কাছে গিয়ে সালাম দিয়ে খোঁজখবর নিলাম। কথা বলার এক পর্যায়ে উনি আমার মাথায় হাত রেখে বলল, সেই দিনের কথা আমার সারা জীবন মনে থাকবে মা। তুমি হয়তো জানো না, আমার বাচ্চারা জীবনের প্রথম ওই সময়ে 2 দিন না খেয়েছিল, আর সেটা আমাকে সহ্য করতে হয়েছে। অথচ দেখো, আজ আমার কোনো কিছুর অভাব নেই। এই যে বাসাটা, এটা এখন আমাদের নিজের। আমার সে মেয়েটা আজ একজন ডাক্তার। জানো মা, ধৈর্যশক্তি এমন এক জিনিস, যদি ধরতে পারা যায় তবে বেঁচে থাকতে এর ফল দুনিয়াতে ভোগ করা যায়। ভদ্রমহিলার হাসি খুশি জীবন দেখে ভীষণ আনন্দ নিয়ে বাসাটা অতিক্রম করি। হাঁটতে হাঁটতে ভাবছি, জীবন বড় অদ্ভুত। কাকে কখন কোথায় কিভাবে নিয়ে যায় তা কেউ বলতে পারে না। আর এর জন্য জীবনকে সুযোগ এবং সময় দুটোই দিতে হয়, সত্যি দিতে হয়।